বিডার বিনিয়োগ সম্মেলনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সিনিয়র করেসপন্ডেন্ট সেলিম মালিক। সেলিম, বিনিয়োগ সম্মেলনে উল্লেখযোগ্য আর কি কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। শাওন, গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিনিয়োগের যে সুযোগ, সেই সুযোগের তুলে ধরতে এখানে যে প্ল্যানিং সেশনগুলো রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের এই বলরুম সহ বিভিন্ন হলগুলোতে আপনার কিভাবে কোন কোন খাতগুলোতে আসলে বিনিয়োগ করলে বেশি প্রফিট করতে পারবেন বিনিয়োগকারীরা এবং এখানে সুযোগ রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। এখানে মোটা দাগে 5টি বিষয়ের উপরে বিনিয়োগ করলে এখানে বেশি প্রফিট হবে বলে তুলে ধরা হয়েছে। সেগুলো যদি আমি বলি যে এই মুহূর্তে নবায়নযোগ্য জ্বালানির উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যে এই খাতে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি এখনও খুব বেশি একটি বিনিয়োগ হয়নি, এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। বিশেষ করে কৃষি প্রক্রিয়াজাতকরণ যে অঞ্চলগুলো রয়েছে সেখানেও কিন্তু বিনিয়োগ একটা বড় সুযোগ রয়েছে, যেহেতু বাংলাদেশ যে কৃষি প্রধান দেশ। এছাড়া গার্মেন্টস এবং টেক্সটাইল খাতে কিন্তু বাংলাদেশ বেশ খানিকটা এগিয়ে, তবে এখান থেকে বলা হচ্ছে যে এই খাতে আরও অনেক সুযোগ রয়েছে। এখানে যদি বিনিয়োগ করা হয় তাহলে বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার দেশগুলোতে আরও বেশি রপ্তানির সুযোগ রয়েছে বলে তারা এখানে জানানো হয়েছে। এছাড়া আপনার স্বাস্থ্যসেবা এবং ফার্মাসিউটিক্যাল এই খাতে অনেক বড় সুযোগ রয়েছে, কারণ বাংলাদেশ থেকে কিন্তু অনেক মানুষ এখনও বিদেশে চিকিৎসা নিতে যান। এখানে যদি উন্নত মানের হাসপাতাল করা হয় এবং স্বাস্থ্যসেবা উন্নত করা হয় তাহলে কিন্তু সেই বিদেশে যেতে হবে না, এবং এখানে কিন্তু বড় ধরনের অপরচুনিটি রয়েছে বলে এখান থেকে জানানো হয়েছে। এছাড়া বাংলাদেশকে বলা হয় ডিজিটাল বাংলাদেশ, কিন্তু এখানে ডিজিটাল যে লেনদেন সেটি খুব বেশি একটা নেই। সেখানেও কিন্তু বিকাশ নগদের মতো এইসব স্টার্ট আপগুলোতে যদি বিনিয়োগ করা হয় তাহলে কিন্তু এখানে বিদেশি বিনিয়োগরা বেশি পরিমাণ প্রফিট তাদের দেশে যেতে পারেন বলে এখান থেকে জানানো হয়েছে। এছাড়া এখানে স্টারলিংয়ের যে ইন্টারনেট সেবা সেটিও প্রদান করা হবে বলে জানানো হয়েছে। এছাড়া নাসার সঙ্গে একটি চুক্তি হবে বলেও এখানে জি, জানছিলাম বিনিয়োগ সম্মেলনের খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।